বিজেপির পথসভার কারণে ৩৫ বছর পুরনো মন্দিরে পুজোতে বিঘ্ন ঘটল। এমনটাই অভিযোগ কলকাতা পুরসভার ১৪৩ নম্বর ওয়ার্ডের ২২ বিঘা অঞ্চলের বাসিন্দাদের। এলাকার মানুষের অভিযোগ, পুজো চলাকালীন মাইক বাজিয়ে মিটিং করছিল বিজেপি। অপরদিকে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের সভা চলাকালীন মাইক বাজানো হয়েছে এবং তাদের দলীয় পতাকার জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয়েছে। এ বিষয়ে তারা লালবাজার এবং হরিদেবপুর থানায় মেল করে অভিযোগ জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে এই যে বিজেপি তৃণমূলের যে কোন দল, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেক পাড়ার ঘটনা। এমনিতেই বিজেপি সাংগঠনিক দিক থেকে কিছুটা তো ডেভেলপ করেছে, যদিও এখনও বিজেপির বুথ লেভেল কর্মী, সেই বুথ লেভেল কর্মীদের একটা ঘাটতি রয়েছে। এজেন্ট বিএলএ, যেখানে তৃণমূলের এজেন্টরা একেবারে ৬ লাভ এই এসআইআরের কাজে, সেখানে বিজেপি বা অন্যান্য দলের এজেন্ট, বিশেষত বিজেপির এজেন্ট সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের কম্প্যারিজনে। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়েও দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে। এই যেমন যেটা বললাম, বিজেপির পথসভার কারণে ৩৫ বছর পুরনো মন্দিরে পুজোতে বিঘ্ন ঘটেছে। এই অভিযোগে কলকাতা পুরসভার ১৪৩ নম্বর ওয়ার্ডের ২২ বিঘা অঞ্চলের বাসিন্দারা তারা সরব হয়েছেন। এলাকার মানুষের অভিযোগ, পুজো চলাকালীন মাইক বাজিয়ে মিটিং করছিল বিজেপি। অপরদিকে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের সভা চলাকালীন মাইক বাজানো হয়েছে এবং তাদের দলীয় পতাকার জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয়েছে। এ বিষয়ে তারা লালবাজার এবং হরিদেবপুর থানায় মেল করে অভিযোগ জানিয়েছেন। ডালিয়া বসু ঘোষ, বিজেপি নেত্রী, এ বিষয়ে কি অভিযোগ করে বলছেন একবার শোনাবো আপনাদের। যখন এটা গত ৩০ তারিখে একবার আমাদের এখানে দলীয় পতাকাগুলো লাগানো হচ্ছিল, গত ৩০ তারিখেও এখানে তৃণমূলের শক্তি এবং অন্যান্য আরও দুষ্কৃতীরা ছিল, যারা আমাদের পার্টি অফিস উদ্বোধনের সময় যারা অবপ আচরণ করেছিল, আমাদের দলীয় পতাকাগুলোর উপরে জোর করে অন্যদের পতাকা লাগিয়ে দিচ্ছিল ওদের। ঠিক একইভাবে এখানেও এরা করেছে যে আমাদের পতাকাগুলো যখন লাগিয়ে দেওয়া হচ্ছে তখন আমাদের পতাকার দুপাশ দিয়ে ওদের পতাকাগুলোকে ইচ্ছা করে গুঁজে দিচ্ছে, পতাকা ফেলে দিচ্ছে। এরকম চলেছে, ৩০ তারিখেও চলেছে। এবং আমাদের পারমিশন নিয়ে আজকে আমরা অন্তত 5 দিন আগে আমাদের পারমিশন, যেখানে 72 ঘন্টা আগে পারমিশন নিতে হয়, সেখানে 5 দিন আগে আমরা পারমিশন নিয়েছি এবং পারমিশন নিয়ে আমাদের আজকে এখানে পথসভা। অথচ এই পথসভাতেও দেখা গেল আবার বাধার সৃষ্টি করছে ওরা। সে একইভাবে আজকেও উচ্চস্বরে গান চালিয়ে রেখেছে। সেদিনও যেমন হয়েছিল 30 তারিখে, যখন শুনেছিল যে আমরা এখানে দলীয় পতাকা লাগাচ্ছি, পথসভা করতে পারি, সেই সময়ে ওরা করেছিল। সেদিন আমাদের 72 ঘন্টা হয়নি, তাই জন্য আমরা সেদিন আর এগোই। সেদিন এখানে কাউন্সিলরের যে হাজব্যান্ড আছে ববি বিশ্বাস, উনি এখানে অটো স্ট্যান্ডে এসে টাকা দিয়ে বলছে তোরা পিকনিক কর, গান বাজা। সেদিনও এটা হয়েছে। কিন্তু সেদিন যেহেতু 72 ঘন্টা হয়নি, আমরা সেদিন পথসভা করিও নি। আমরা যখন আজকে আমাদের দিন নির্ধারিত ছিল এবং সেই মতো যখন আমরা পথসভা করছি, সেই একই উপায়ে ওরা প্রথমে গান চালিয়েছে। যখন বাধার সৃষ্টি হয়েছে তখন এখানে একটা ছোট মন্দির আছে, মন্দিরের সামনে ওখানে আবার গান চালাচ্ছে। এবার এই যে উচ্চস্বরে গান চালাচ্ছে, তো তখন অটোমেটিক্যালি এখানে সবাই বলেছে যে বন্ধ করতে, শুনছে না। পুলিশকে বলা হয়েছে দেখুন একটু বন্ধ করুন, বন্ধ করতে বলুন। অথচ ওখানে বন্ধ করতে পুলিশ বলছে যে আমরা অপারক, আমরা কিছু করতে পারছি না, আপনারা উপরে জানান। তো বাধ্য হয়ে আমি লালবাজারে জানিয়েছি, হরিদেবপুর থানায় জানিয়েছি, মেল করেছি। মেল পেয়েছে তারা। মেল পাওয়ার পরে তাদেরকে আমি কমপ্লেনও করেছি। আমি বলেছি যে আমি মেল পাঠিয়েছি, আপনারা চেক করুন, এখানে এরকম করেছে, বলছে আমরা স্টেপ নিচ্ছি। থানাতেও অভিযোগ কি মেলের মাধ্যমে করেছেন? আমি দায়ের করেছি হরিদেবপুর থানাতে, আমি দেখিয়েও দিচ্ছি। আমি এখানে করেছি, মেল করেছি। আমি একটু আগে সন্ধ্যে 7টার সময় আমি মেল করলাম এবং মেল করার পরে তারপরে গিয়ে এই দেখুন আমি এখানে পরিষ্কার দিয়েছি, কমপ্লেন রিগার্ডিং ডেলিভারেট ডিস্টারবেন্স ইন স্ট্রিট কর্নার মিটিং। এইটা আমি সন্ধ্যে 7:08 এই মেলটা করি এবং 7:10 মৌখিকভাবে আমি আবারও জানিয়েছি। তারা লাউড মিউজিক চালাচ্ছে মাইক্রোফোন দিয়ে, সেই কথাগুলোও আমি মেনশন করেছি এবং আমাদের যেসব পার্টি ফ্ল্যাগ আছে সেগুলোকে রিমুভ করছে সেই কথা মেনশন করে আমি কমপ্লেন যখন লজ করেছি, লজ করার পরে তারপরে উপর থেকে স্টেপ নিয়েছে, তারপরে এখানে নির্দেশ এসছে, তারপরে এটা বন্ধ হয়েছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 143 নম্বর ওয়ার্ড। এরকম প্রত্যেক সময় যদি আমাদেরকে আইনের সাহায্য নিয়ে, আইনের মাধ্যমে আমাদেরকে লড়তে হয়, আমরা
গণতান্ত্রিক উপায়ে একটা পথসভা করছি এবং তার জন্য আমরা পারমিশন নিয়েছি এবং আইন মেনে নিয়েছি। যখন এলাকার বাসিন্দাদের কি অভিযোগ? এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারা মন্দির কমিটির সঙ্গে যুক্ত। তারা আইনের দ্বারস্থ না হলেও স্থানীয় পৌর প্রতিনিধির দ্বারস্থ হবেন। সমস্ত বিষয়টি পৌরমাতার কাছে জানাবেন বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত থেকে মন্দিরের সদস্যরা। ব্রজমোহন গোস্বামী মন্দিরের পুরোহিত, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আগে কি মিটিং না আগে পুজো? হিন্দুত্ব যদি হিন্দুত্ব বলা হয় তাহলে আগে পুজো না আগে মিটিং, সেইটা আগে আমাকে বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এটা ৩৫ থেকে ৩৫ বছরের পুজো। প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রত্যেক শনিবার আমাদের এটা উদযাপন হয় এবং ব্রতীরাও থাকে, পুষ্পাঞ্জলি দেয়। তারা অসুস্থ হয়ে পড়েছে দু একজন, তাদেরকে নিয়ে গেছে। এবং হচ্ছে আমাদের এইটা বাৎসরিক পুজো প্রত্যেক শনিবারই হয়। হ্যাঁ, তো ওদের জন্য আমাদের পুজো ব্যাঘাত ঘটেছে। আরতি করতে পারি না, মাইক বাজাতে পারি না, মাইকে মন্ত্র বলতে পারি না, তাহলে এগুলো কী ধর্ম? কিন্তু বিজেপির তরফে বলা হচ্ছে আপনারা মাইকবাজি তাদের যে সভা চলছে সেটা আমাদের তো পুজোর মাইক বাজবেই। পুজো আগে, আমি তো বলছি পুজো আগে না আগে মিটিং আগে? আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে তাহলে কি বলবেন? এটা যে কেউ লোক আনতে পারে, সেটা আমাদের কোনো ব্যাপার নয়। হিন্দুত্ববাদী একটি দলকে পুরোহিত মশাইয়ের প্রশ্ন, পুজো আগে নাকি মিটিং আগে? পুজো করতে দেবে না, তাদের বাৎসরিক পুজো প্রত্যেক সপ্তাহেই পুজো করা হয়, সেই পুজোয় কেন বাধা দান করা হচ্ছে? মন্দির কমিটির এক সদস্য, তিনি কি বলছেন শুনুন। ব্যাপারটা যে কতটা সত্য আপনি একটু ওই পাশে গেলেই একটু ভালো করে বুঝতে পারবেন যে কার পতাকার উপরে কার পতাকা লাগা হয়েছে। ওদিকে আমি যাচ্ছি না, আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আমি মন্দির নিয়ে বলবো। কারণ হচ্ছে এই পুজোটা কিন্তু দীর্ঘদিনের পুজো, আজকে দিনের পুজো না। এখানে পার্টির কোনো প্রশ্নই আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে এটা প্রতি বছর এই জানুয়ারি মাসের প্রথম শনিবার, যেটা এইটা কিন্তু বড় করে উদযাপিত হয়। এটা যদি এখানকার যদি কেউ থেকে থাকেন ওনাদের মধ্যে, দেখুন গণতন্ত্রের ব্যাপার, যে কেউ মিটিং মিছিল করতে পারে, ওটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এবারে তাদের কিন্তু উচিত ছিল যে একবার জেনে নেওয়া যে এরকম ধরনের ডিস্টারবেন্স, কারণ যারা এই পাড়ার মধ্যে থাকেন হয়তো ওখানে আছেন, তাদেরকে বলা যে এইখানে অনুষ্ঠানটা যখন হয়, যেখানে যেহেতু এই পাড়াতে এখানে হয়েছে ওনাদের ওই কি বলেন বিজেপির যে মিটিংটা পাড়াতেই হয়েছে, তো উনি একবার জিজ্ঞেস করে নিতেই পারতেন, নিশ্চয়ই পাড়ার কেউ আছে এখানে। এখানে পুজোটা দীর্ঘদিনের পুজো। কিন্তু তারা বলছে তারা পুলিশের থেকে পারমিশন নিয়েছে, সেই পারমিশন নিয়ে তারা পথসভা করছে। করতে পারে যা যে কোনো মানে এটা তো স্বাভাবিক ব্যাপার, পুলিশের কাছে পারমিশন নিতেই হয়। কিন্তু পুলিশের কাছে পারমিশন নিয়ে করুক, তার মানে এই না যে এই যে মন্দিরের পুজো তার জন্য বন্ধ হয়ে যাবে, মন্দিরের নামগান বন্ধ হয়ে যাবে। যারা নিজেদেরকে এত বলে হিন্দু হিন্দু করে জয় শ্রীরাম, দেখুন রাম আমারও দেবতা। আমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।